কিরে খবর পাইছস? ডলারের দাম বলে ৮৬ টাকাটা বলে ১০৫ টাকা হইছে। এর লাগেই তো কইবেন আমার কোনো চিন্তা নাই। আমার যে শাশুড়ি আছে হে আমার মার চেয়ে আপন। হে আমার ভবিষ্যৎ লয়ে অনেক চিন্তা করে। হ্যাঁ আমার মা হয়তো চিন্তা করে না। সে আমার লেগে আলাদা করে জায়গা কিনতেছে, আমি বাড়ি করে রাখবো, শাহেনশার মতন গিয়া বাংলাদেশে থাকবো, বুঝছস? করে না ওইটা হইছে তার নিজের মায়ের ভালো রাখনের লাগা। এটা তোরে ভালোবাসার অভিনয় করে, এগুলো হইছে অ্যাক্টিং। আরে বলত মায়ের চেয়ে ভালো দুনিয়াতে কেউ বাঁচতে পারে না। হ কইছে তোরে, আমি ভালো মন্দ বুঝি না। তার ভালোবাসা আমার মার ভালোবাসার চেয়ে অনেক বেশি। ও তোমার মরণ কালে কাঁদবে যে জন, সেজন তোমার আপন জন। থাকতে মানুষ যায় না, চেনা মানুষেরই মন। ওরে থাকতে মানুষ যায় না, চেনা মানুষেরই মন। কি রে বেটা, এই সিরিয়াস মোমেন্টে তুই আবার গান ধরলি কে? গান গাইতাছি তোরে বোঝানোর লেগা। আচ্ছা দোস্ত, তুই কইছস না যে তোর মার চাইতে তোর অনেক বেশি ভালো তোর শাশুড়ি বাসে। আচ্ছা দোস্ত, ওই যে তোর মোবাইল ফোনটা আমার একটু দিবি, লগে তোর শাশুড়ি নাম্বারটা আমার একটু বাইট করে দিবি। শাশুড়ির এই যে নে, এই যে আম্মা আম্মা লেখা। আসি না। হ্যালো, কে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমি ওই যে মালয়েশিয়া থেকে আলতাফের বন্ধু বলছি। আমার আপনি চিনবেন না, আপনি আলতাফের শাশুড়ি না? জি। আচ্ছা শুনেন না, একটা কথা বলি। ওই যে আলতাফ আর আমি একসাথে দুইজনে কাজ করি। আলতাফ ওই যে আজকে কাজ করার সময় ছাদ থেকে পড়া, আলতাফ তো মইরা গেছে। হ্যাঁ, এখন যদি আলতাফের লাশ বিদেশ থেকে দেশে নিতে চান তাহলে ওই ৫০,০০০ টাকা লাগবো। আপনি যদি করে ৫০,০০০ টাকা পাঠাই দেন তাহলে আলতাফের লাশ বিদেশ থেকে আমরা ঢাকায় পাঠাই দিব। জামাই মারা গেছে, মেয়ে নিয়ে আমি বিপদে আছি। আমি কোনো টাকা পয়সা পাঠাইতে পারবো না। আপনি যে ফোন দিয়ে ফোন করছেন ওখানে দেখেন মা নামে একটা নাম্বার সেভ করা আছে, ওই নাম্বারে ফোন দিয়ে লাশের বিষয়ে জানান এবং টাকা চান। আইসা ল, এবার তোর মার নাম্বারটা বের করে দে। জি খালাম্মা, আমি রাসেল, ওই যে আপনার পোলা আলতাফের বন্ধু, আমারে চিনছেন? জি জি খালাম্মা, একটা কথা কেমনে কমো, ওই যে আমি আর আলতাফে তো এক লগে কাজ করি। আজকে না ওই যে আলতাফ কাজ করার সময় ওই যে ৭ থেকে পয়লা ১০টার সময় বইরা গেছে খালাম্মা। খালাম্মা, এখন ওই যে এনে তো বিদেশিরা, বিদেশি কথা তো আমি অতটা বুঝিও না। ওই বিদেশ থেকে যদি বাংলাদেশে লাশ পাঠাইতে চাই তাহলে খালাম্মা ওই যে ২ লাখ টাকা লাগবো। আমি এখনই আমার গয়নাগাটি বিক্রি করে ২ লক্ষ টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। কিন্তু কিন্তু খালাম্মা, আমি আপনার কইতাছিলাম কি, ওই ২ লাখ টাকা খরচ কইরা এত কষ্ট কইরা আপনার পোলার লাশ বাংলাদেশে নিয়ে লাভ কি? আপনার পোলা তো আপনার কামাই করে খাওয়াইতে পারবো না। আমরা কাম করি, ওই বিদেশের মাটিতেই লাশটা কবর দিয়ে দেই। আমার সন্তান আমি এক নজর না দেখে আমি কবর দিতে দিব না বাবা। শোন কি কয়, শোন বাজার, আমি মা হয়ে তোমার ২টা পায়ে ধরি, আমার সন্তানরা তোমরা ওখানে কবর দিও না। যত টাকায় লাগুক আমার পোলাটার একটু পাঠানোর ব্যবস্থা করো, আমি টাকা পাঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি। বাজার, কেমন আমি টাকাটা পাঠাবো একটু তাড়াতাড়ি কও পারে। আইসা খালাম্মা, আইসা। কি রে, এবার বুঝলি তো? এবার বুঝলি তো কে তোর সত্যিকারের আপন? আমি একটু মামলার কথা কই। মা, মা আমি আলতাফ। মা আলতাফ, আলতাফ তুই বাইচে আছিস বাবা? মা আমার আমার বন্ধুরা আসছিল, আমার বুঝাইতেছিল মা আপন না শাশুড়ি আপন। আমি বাচ্চা আছি মা, আমি তোমার আলতাফ, আমার তুমি মাফ করে দিও মা। আচ্ছা বাবা, তুই ভালো আছো তো বাজার? মা আমার তুমি মাফ করে দিও মা। আচ্ছা, আমার লাগে এরকম দুষ্টুমি আর করিস না। তোর কিছু হইলে আমি বাঁচুম না বাজার। মার চাপন যে কি হয় না মা। মা গো তুমি আমার মাফ করে দিও মা।
যে যত কথাই কই আমরা, সন্তানের কাছে মায়ের চেয়ে আপন দুনিয়াতে কেউ না রে, কেউ না।